কোরবানির জন্য সময়টা কম। এজন্য কোরবানি যারা করবে, অন্তত যারা নিয়ত করছে যে আমার নামে আমি কোরবানি দিব, কোরবানিটা হবে আল্লাহর নামে, উদ্দেশ্য বোঝানো হয় আর কি। যে অমুকের নামে একটি গরুর মধ্যে 7টি নাম দেওয়া যাবে, একটি বকরি ছাগলের মধ্যে একটা নাম দেওয়া হবে। এজন্য বলা হয় যে অমুকের নামে দেওয়া হয়, অমুকের নামে। উদ্দেশ্য থাকবে যে আমার কোরবানি, আমার সালাত, আমার নামাজ সব কিছু আল্লাহর উদ্দেশ্য হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আমার নামাজ, আমার কুরবানি সব কিছু উদ্দেশ্য হবে আল্লাহর উদ্দেশ্য। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি এই বিশাল কায়নাত সৃষ্টি করেছেন, ওনার উদ্দেশ্য করে আমি নামাজ পড়তেছি। আমি কারো উদ্দেশ্য করে, কারোকে দেখানোর জন্য আমি নামাজ পড়তেছি না, আমি সালাত করতেছি না। আমি একমাত্র আল্লাহর উদ্দেশ্য, আমি কোরবানি, আমার নামাজ, আমার ইবাদত যা কিছু আছে, সৎকার যা কিছু, সব কিছু আল্লাহর উদ্দেশ্য আমি করতেছি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কাউকে আল্লাহর সাথে শরীক করি না। আমার পিতা আজর শরীক করেছে, আমি আমার পিতাকেও বাদ দিয়ে আমি আর তোমাকে শরীক করে, তোমার সাথে কাউকে শরীক না করে আমি একক আল্লাহকে বিশ্বাস করেছি। আমাকে ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমানদের জন্য আমি প্রথম কাতারে আছি, আমি মুসলিম। এই জন্য এই দোয়াটি করে বলা হয়, এই দোয়াটি এই আয়াতগুলোর সাথে মিল করে দোয়া করে গরু জবাই করা হয়। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতগুলোর সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার করে তখন ছুরি চালানো হয়। এই ছুরি চালানো অবস্থায় আমি পূর্বের কথাগুলো থেকে টেনে এখান পর্যন্ত এনেছি যে ছুরি চালানো অবস্থায়, এমন অবস্থার মধ্যে যখন ইসমাইল আলাইহিস সালামকে কাজ করে শোয়ানো হলো, এই মুহূর্তের সময় শয়তান তাকে কুমন্ত্রণা দেয়। ইব্রাহিমকে বলে, তুমি কেমনি তোমার ছেলেকে জবাই করো, তোমার ভয় লাগতেছে না? দূর হয়, তুমি মনে হয় শয়তান। এবার যখন ইব্রাহিমকে কুমন্ত্রণা দিয়ে যখন তাকে সরাইতে পারে নাই, এবার চলে গেলেও মা হাজরা আলাইহিস সালামের কাছে চলে গেল। ওখানে গিয়ে তখন কুমন্ত্রণা দেওয়ার জন্য চেষ্টা করেছে। ইসমাইল আলাইহিস সালামের মার কাছে গিয়ে বলে যে তোমার ছেলেকে তো জবাই করতেছে, তো তার পিতা তাকে জবাই করে দিতেছে। তো জবাই করে দিলে সমস্যা কি? সে মানুষের সুরত ধরে গিয়েছে, সমস্যা কি? সে আল্লাহর হুকুমে জবাই করে, তাহলে তুই হলো বড় শয়তান। যেহেতু আল্লাহর উদ্দেশ্য জবাই করে, তাহলে সমস্যা কি? আল্লাহ অর্ডার দিয়েছে জবাই করার জন্য, জবাই করুন। এই মুহূর্তের সময় তখন কঙ্কর নিক্ষেপ করা হলো, পাথরগুলো নিক্ষেপ করা হলো। এই জন্য মক্কার ঘরে গিয়ে হাজী সাহেবরা গিয়ে ওখানে কঙ্কর নিক্ষেপ করা হয়। ওখান থেকে কঙ্কর নিক্ষেপটা এসেছিল। যখন কাজ করে শোয়ানো হলো, জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে তার টিমগুলো, তার ফেরেশতাগুলোকে বলতেছে, এই যে সপ্তাহে কথাটা বলেছি, দেখো বাপ ছেলেকে জবাই করতেছে, কত নজিরবিহীন ঘটনা। অন্য ফেরেশতারা বলে, না, এটা আল্লাহ পরীক্ষা করতেছেন, আমার ইব্রাহিমকে ছেলে জবাই হবে না। তখন আল্লাহর উদ্দেশ্য, বেহেশত থেকে দুম্বা এসেছিল, চুরির দ্বার উঠে গিয়েছিল, চুরি উল্টা পিঠে কাত হয়ে গিয়েছিল। একজন এক ভাগ বর্ণনা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম ওই মুহূর্তের সময় বলা হলো, যখন কাজ করে বলা হলো, তখন জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন জিবরাইল বলে, দেখো তোমরা সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলল। ইসমাইল এই কথা শোনার সাথে বলল যে জিবরাইল আলাইহিস সালাম মনে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় বলেছেন। এই অবস্থা তিনি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুহূর্তের সময় ইসমাইল বলে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়। এই মুহূর্তে ইসমাইল এই কথা বলার সাথে সাথে ইসমাইলের পিতা ইব্রাহিম বলে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখছেন এই আইয়ামে তাশরিক, এই তাকবীরটা
9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষ মুসলমানের উপর পড়া ওয়াজিব। এজন্য জামাতে পড়লে ইমাম সাহেবরা পড়বে, মুসল্লিরা মনে করে দিবে ইমাম সাহেব ভুলে গেলে। এজন্য জামাতে পড়লে উত্তম, তাকবীরটা মনে থাকবে, এটা ওয়াজিব, করতে হবে। আপনি কোরবানি দেন না দেন, কিন্তু এই কাজগুলো করবেন। চুল কাটবেন না, নখ কাটবেন না, তারপরে কি চেষ্টা করবেন আমল করার জন্য, রোজা রাখার জন্য, তারপরে দিয়ে তাকবীরগুলো বলার জন্য। আপনার সামর্থ্য থাকলে আপনি কোরবানি দিবেন, কিন্তু আপনি এই কাজগুলো অবশ্যই সুন্নতে কাজগুলো করবেন। 3 জনের সমন্বয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম বলে, আমি আল্লাহর প্রশংসা, যেখানে আল্লাহর প্রশংসা জিব্রাইল করেছেন, আমার ছেলে ইসমাইল করেছেন। আমি সকল পূজারের মধ্যে আছে হাম প্রশংসা করেছেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর প্রশংসা করেছেন ইব্রাহিম। 3 জনের সমন্বয় এই তাকবীরটা এসেছে। অবশ্যই আমরা এই তাকবীরটা পড়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন, যে আমরা কোরবানি করব। অবশ্যই আমরা কোরবানির আমলগুলা করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। যে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরগুলো অবশ্যই আমরা পড়ব। এই জন্য যে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইছেন, মসজিদ বানাইছেন, যে কাবা ঘর তৈরি করেছে,